এইভাবে হালকা করে মুড়ে নিতে হবে। এইভাবে কাগজটা নিচে রেখে এইভাবে কাগজটা জড়িয়ে নিতে হবে। এই পেছনের দিকটা কিন্তু আমি মুড়ে দিলাম। হয়ে গেল, খুব সহজে এগ রোল তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে রেখে দিলাম। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, আজ আমি এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যদিও এটা কমন রেসিপি, তাও একটু আলাদা ধরনের। দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে আপনারা সকলে তো এগরোল খেয়ে থাকেন, কিন্তু দোকানে বা রেস্টুরেন্টে না গিয়ে যদি বাড়িতে তাড়াতাড়ি চটপট বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন দেখি। আরও খেতে বেশি মজা লাগে এবং বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, সেটা হচ্ছে এগ রোল। আমি এগ রোলটা আজ বাড়িতে বানাবো, সবার সাথে শেয়ার করব। আপনারা সকলে তো ভালো বানাতে পারেন, আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যান এবং আমি এগ রোলটা শেয়ার করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু। দেখুন বন্ধুরা, আমার হচ্ছে এইটা মেজারিং কাপ। এই কাপে 200 গ্রাম মাল ধরে, তো আমি সেই অনুসারে এই কাপে 2 কাপই নেব ময়দা। ময়দাটাকে একটু চালনির সাহায্যে চালিয়ে নিতে হবে, কারণ এখন বর্ষাকাল পড়ে গেছে। বর্ষাকাল হোক কিংবা নাই হোক, সবসময় কিন্তু ময়দাকে একটা চালনির সাহায্যে চালিয়ে নিতে হবে, নাহলে অনেক সময় ময়দাতে পোকামাকড় থেকে যায়, খারাপ জিনিস থেকে যায়, সেটা পেটে চলে যাবে। এই জন্য বলছি যে সবসময় আপনারা চেষ্টা করবেন ময়দাটা ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য। 1 কাপ ময়দা আমার চালানো হয়ে গেল, আর 1 কাপ এই সেমভাবে আমি চালিয়ে নেব। মেজারিং কাপের 2 কাপ ময়দাকে ভালো করে চালনির সাহায্যে চালিয়ে নিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, একটা কাঁচের পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। চালিয়ে নেওয়ার জন্য আমি থালাটা ব্যবহার করছিলাম। এবার ময়দাটা আমি মাখবো ভালো করে, একটা সুন্দর স্মুথ ডো বানিয়ে নেব। ওই জন্য আমি কাঁচের পাত্রে ঢেলে নিলাম। ময়দাটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, বা সাদা তেল। তো এই ময়নটা ভালোভাবে দিতে হবে, না হলে এটা তত ফুলবে না, সুন্দর হবে না। তো আমি লবণ আর তেলটা দেওয়ার পরে, এই ময়নটা দেওয়ার পরে এটা হাতের সাহায্যে শুকনো ভাবে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাতে কিছুটা পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়েছি আর লবণ দিয়েছি। এই দেখুন ময়নটা এই যে মুঠো হয়ে যাচ্ছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে ময়দাতে ময়ন দেওয়া ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন, বেশ ভালো করে এইভাবে ঘষে 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 ভালো করে তেলটাকে মিশিয়ে দিলাম ময়দার সাথে। ময়দায় ভালোভাবে ময়ম দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে, লবণ আর রিফাইন অয়েল। এবার সসপ্যানে অল্প জল আমি উষ্ণ গরম করে রেখেছি। এবার এই জলটা অল্প অল্প করে মিক্সড করে একটা ভালো ডো বানিয়ে নেব। জলটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। আপনারা চাইলে এমনি জলেও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তা আমি হালকা গরম করে নিয়েছি, আপনাদের সুবিধে মতো আপনারা জলটা ব্যবহার করবেন। বন্ধুরা, আটা ময়দার থেকে একটু নরম, কাছাকাছি আটা ময়দারই মতো। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডোটা কত সফট হয়েছে। এইভাবে আপনারা একটা সুন্দর স্মুথ ডো বানিয়ে নেবেন। তো এটা এই পর্যায়ে আমি অল্প হাতে তেল নিয়ে উপর থেকে একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি, আরও একটু সফট হয়ে যাবে। এই জন্য ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই ডোটা মাখানো হয়ে গেছে মানে এগ রোলের বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেল। এবার এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেব, ঢাকনা চাপিয়ে রেখে দিলাম সেট হওয়ার জন্য। এটা তো ডোটা মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। বাকি প্রিপারেশনটা এরই মাঝখানে করে নেব।
এই দেখুন, একটা আমি গাজর নিয়েছি, ছোট ছোট 3টা শসা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এইগুলো এখন কেটে নেব। আর 5টা ডিম নিয়েছি। গাজরটা এইভাবে, পুরোটা গাজর লাগবে না মনে হচ্ছে, অল্পই লাগবে, যতটা লাগে দেখা যাক। আমি ছুলে নিচ্ছি গাজরের উপরে খোসাটা। তা আপনারাও এইভাবে বা বটির সাহায্যে করে নিতে পারেন। সবজিগুলো, একটা গাজর নিয়েছি ছোট ছোট সাইজের, 3টা শসা নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। আপনাদের পছন্দের যদি আর কোনো সবজি থাকে সেটাও নিয়ে নিতে পারেন, কিন্তু এই 3টে অবশ্য লাগবে। ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আপনারা, কোনো অসুবিধে নেই। এবার আমি এগুলোকে একটু শেপ দিয়ে নেব, একটু লম্বাটে করে কেটে নেব। এই দেখুন, এই পাতলা পাতলা করে, একেবারে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার সরু সরু আলু ভাজার মতন করে, আলু ভাজার মতো একেবারে সরু সরু করে কেটে নেব, কিন্তু একেবারে সরু সরু করে কেটে নেব, তাহলে এগরোলে খেতে বেশ ভালো লাগে। এইভাবে লম্বাটে করে যদি কেটে নেওয়া যায় আর সেটা যদি সরু সরু করে কাটা যায় তাহলে খেতে দারুণ লাগে। এই দেখুন, একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। আমি তো বটিতে কাটলাম, আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন বন্ধুরা, 2টো পেঁয়াজ আমি এইভাবে এগরোলের জন্য সমস্ত কিছু সবজিগুলো একটু লম্বাটে করে কেটে নিলে খুবই ভালো হয়। পেঁয়াজটাও লম্বাটে করে কেটে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন শসাটা আমি এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি, আর সেমভাবে গাজরটাও একইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কাটবেন, তাহলে এগরোলটা খেতে সুবিধে হয়। এই দেখুন কতটা নরম হয়ে গেছে ডোটা। এবার আমি এটা আবার একবার হাত দিয়ে হালকাভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি, বেশ নরম হয়েছে। এইটা আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। আমি একটু বড় বড়, খুব একটা বড় নয়, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, 5টা আমি লেচি কেটে নিয়েছি। এবার এই যে বেলনি আর চাকতিকার নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা এইভাবে স্প্রেড করে নিচ্ছি একটু। এইটা হাতের সাহায্যে একটু এইভাবে আমি বেলে নেব। খুব একটা মোটা করব না আর খুব একটা পাতলাও করব না, একটা মাঝারি রুটি বানিয়ে নেব। দেখুন, একটা রুটি আমার এইভাবে বেলা হয়ে গেছে, খুব একটা মোটা নয়, খুব একটা পাতলা নয়। এই পর্যায়ে বন্ধুরা আমি গ্যাসটা অন করছি। এই প্যানটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে পাশের সাহায্যে অল্প তেল আমি পুরোটা স্প্রেড করে দিলাম। পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রুটিটা। মাঝারি সাইজে রুটি করেছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন কিংবা আর একটু বড়ও করতে পারেন। ওটা হতে থাক। এবার আমি বাটিতে একটা ডিম ভেঙে নিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে এতে অল্প গোলমরিচও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এই দেখুন। এইটা হালকা করে আমি একবার উল্টে নিলাম এইভাবে। এবার সাইড থেকে উপর দিয়ে আমি একটু তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু তেলটা স্প্রেড করে নিলাম। এইভাবে দুটো দিক আমি ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দুই দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেব, ফেটিয়ে রেখেছি ডিমটা দিয়ে দেব। এইভাবে একটু আস্তে আস্তে করবেন, না হলে তেল ছিটাবে।
ডিমটা ফেটিয়ে রেখেছি, এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিয়েছি, এবার হালকা করে এইভাবে আমি অল্প তেল দিয়ে দিলাম সাইড থেকে। একটা আমার কমপ্লিট হয়ে গেল, একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এইভাবে সেমভাবে আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এরপর তেল নিয়ে এটা হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিলাম এইভাবে। তারপর আমি এইভাবে বেলে নেব। প্যানে তো তেল রয়েছে, সেইটা একটু স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিলাম। করবেন যেন কোনো দিকে মোটা পাতলা না হয়ে যায়, চারিদিকটা যেন সমান হয়। রুটিটা দুই দিক আমি সেঁকে নিচ্ছি। প্রথমত এইভাবে সাইড দিয়ে এবং মাঝখানে তেল দিয়ে দিলাম। এই দুটো দিক আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে। ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। দুই দিকটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, আর এই শেষেরটা দেখুন একইভাবে আমি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এগ রোলগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে কাগজে জড়িয়ে নেব। এই দেখুন আমার হাতে কয়েকটা কাগজও আমি নিয়ে নিয়েছি। এই এগ রোলে জড়ানো কাগজগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় মুদি দোকানে, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, কিংবা দশকর্মা ভাণ্ডারেও কিনতে পাওয়া যায়। এই কাগজ না পেলে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলও কিনে নিতে পারেন। আমি অল্প অল্প করে এইভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দুটো শসা দিয়ে দিলাম। শসা আর কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে গাজর দিয়ে দিলাম। এইভাবে একটু লম্বাটে করে দিয়ে দিতে হবে। এরপরে অল্প আমি টমেটো সস হালকা করে দিয়ে দিলাম। এইভাবে হালকা করে মুড়ে নিতে হবে। এইভাবে কাগজটা নিচে রেখে এইভাবে কাগজটা জড়িয়ে নিতে হবে। আর এই পেছনের দিকটা কিন্তু আমি মুড়ে দিলাম। হয়ে গেল, খুব সহজে এগ রোল তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে রেখে দিলাম। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা করে সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি সসও অল্প ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনাদের পছন্দ মতো এইভাবে মুড়ে নেবেন। কাগজটা দিয়ে হালকা করে জড়িয়ে নিতে হবে। এইভাবে, আর নিচের দিকের কাগজটা এইভাবে একটু মুড়ে ফোল্ড করে এইদিকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো এগ রোল আমার রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ততটাই সুন্দর লাগবে। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। বাড়িতে বসে অল্প উপকরণের সাহায্যে চটজলদি এগ রোলটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। সবাই এগ রোল খেতে খুব পছন্দ করে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই করবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, বিদায় নেবার পালা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।